আসসালামু আলাইকুম। সবসময় তো মুরগির মাংস আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। আজকে গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংস রান্না করে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। এই মুরগির মাংস রান্না করতে অনেক কম সময় লাগে এবং ঘরে থাকা মশলা দিয়ে রান্না করা যায়। এই রান্নাটা খেতে অসাধারণ টেস্ট হয়। যেহেতু এটা দেশি মুরগি হলে তো কথাই নেই। এই রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এবং তৈরি করে খাবেন। রান্নাটা অনেক মজার হয়। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিব তেল। আমি সব সময় তেল কম ব্যবহার করার চেষ্টা করি রান্নাতে, কারণ তেল খাওয়া অনেক ক্ষতি। এরপরে আমি যে আলু কেটে রেখেছিলাম সেটা আমি ভেজে নিব, হালকা করে ভেজে নিব। হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি, হালকা করে ভেজে উঠিয়ে নিব। রান্না আসলে এমন একটা জিনিস, এটা যত সহজভাবে দেখানো যায়, সহজভাবে তৈরি করা যায়, এটাই আমি মনে করি। জটিল কঠিন করার কোনো দরকারই নেই, কারণ রান্নাটা এমনভাবে করতে হবে যাতে সহজে মানুষ বুঝতে পারে এবং আমরা নিজেরাও সহজভাবে তৈরি করতে পারি। কম সময় লাগে এবং অল্প মশলা দিয়ে যেন তৈরি করা যায়, এটাই হলো আসলে রান্নার মূল। এখানে আমি তেলেই দিয়েছি পেঁয়াজ, শুকনা মরিচ আর দিয়েছি গোটা জিরে এবং হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দিয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিব লবণ দিয়েছি, এরপরে দিয়েছি পেঁয়াজ রসুন গোটা। এই মাংস তেমনভাবে কষানোর দরকারই পড়বে না। এখানে আমি সামান্য একটু মিশিয়ে দিব মশলার সঙ্গে। মশলার সঙ্গে মশানো হলে আমি পানি ব্যবহার করব, পানি দিব। পানিটা হবে গরম, কারণ সবসময় আমি গরম পানি ব্যবহার করার চেষ্টা করি। পানি কখনো ঠান্ডা ব্যবহার করলে রান্নাটা একেবারে খেতে বেশি মজা হয় না, এর জন্য পানি গরম ব্যবহার করতে হয় এবং আমি সেটাই করি। এরপরে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি 6-7 মিনিটের জন্য আমি একটু ঢেকে রেখেছিলাম। এরপরে মাংসটার আউটলুক এরকম হয়েছে। এখানে আমি আলু ব্যবহার করব, কারণ এই মাংসতে কোনো মশলা কষানোর বা মাংস কষানোর কোনো ঝামেলাই নেই। ঝামেলা ছাড়াই এই মাংস রান্না হবে। দেশি মুরগি তো এমনিতেই স্বাদ হয়, আর গ্রাম্য পদ্ধতি তো এটা তো কথাই নেই। এই মাংসটা আমি একটু নেড়ে নিব আলু দিয়ে, সামান্য, বেশি নাড়ব না। এভাবে রান্না করে যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে, এতটা মজার হয় রান্নাটা। এরপরে আমি সামান্য একটু নেড়ে আর একটু ঢেকে রাখবো। গ্রাম্য পদ্ধতিতে যে কোনো রান্নায় অনেক সহজ থাকে, আমি দেখেছি। রান্নার আউটলুক দেখে বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে রান্নাটা। রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, এখন উঠিয়ে নিব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না।